পবিত্র ঈদুল আজহাতে পর্যটকদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস আমাদের চোখে পড়েছে গত 2-3 দিন ধরেই। এই উচ্ছ্বাসের মাঝেও কিন্তু বেদনার খবরও আমরা পাচ্ছি। আজকে দুপুর 2টায় কক্সবাজার সমুদ্র সৈকতের সাইমন পয়েন্টে বাবা ছেলের মৃত্যু হয়েছে একসাথে সমুদ্র সৈকতে সমুদ্রে গোসল করতে নেমে। এই মুহূর্তে আমি রয়েছে কক্সবাজার সদর হাসপাতালের মর্গের সামনে অবস্থান করছে। এখানে ঠিক অল্প কিছুক্ষণ আগে লাইফগার্ড কর্মীরা তাদেরকে জীবিত অবস্থায় প্রথমে উদ্ধার করেছে এবং উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হলে অতিরিক্ত রক্ত বমি করার কারণে আসলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেছে। এই মুহূর্তে মর্গের সামনে রয়েছে এবং মর্গের সামনে একটি টমটম চালিত অটোরিকশা আছে, যে অটোরিকশাটিতে বাবা ছেলের লাশ নিথর দেহ একসাথে পড়ে থাকতে আমরা দেখতে পাচ্ছি। কক্সবাজার সদর থানার অফিসার ইনচার্জ অর্থাৎ ভারপ্রাপ্ত কর্মকর্তা যিনি রয়েছেন ইলিয়াস খান, তিনি আমাদেরকে জানিয়েছেন আজকে দুপুর 2টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের সাইমন পয়েন্টে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহতরা বাবা ছেলে সম্পর্কে। নিহতের নাম শাহিনুর রহমান, তার বয়স হয়েছে 60 এবং তার ছেলে যিনি রয়েছেন একই সাথে মৃত্যুবরণ করেছেন, তার নাম সিফাত, তার বয়স হচ্ছে 20। তারা রাজশাহী থেকে কক্সবাজার ঘুরতে এসেছেন বলে জানানো হয়েছে। নিহতদের উদ্ধারকারী সিসিএফ লাইফগার্ডের জ্যেষ্ঠ কর্মী সাইফুল্লাহ সিফাত জানিয়েছেন আসলে বাবা ছেলে একসাথে সমুদ্র সৈকতে গোসল করতে নামলে এক পর্যায়ে সমুদ্রে পানিতে আসলে তারা ভেসে যান। পরবর্তীতে সিসিএফ লাইফগার্ডের যারা কর্মী রয়েছেন তারা তাদেরকে খোঁজাখুঁজি করার এক পর্যায়ে সমুদ্র সৈকতের সাইমন পয়েন্ট থেকে তাদেরকে উদ্ধার করেন এবং উদ্ধার করে তাদেরকে টমটম অটোরিকশা যোগে উদ্ধারকারী সিসিএফ লাইফগার্ডের কর্মীরা তাদেরকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসে বলে আমরা জানতে পেরেছি। কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেছেন, যদিও বলা হয়েছে যে অতিরিক্ত পানিতে ডুবে যাওয়ার কারণে, অতিরিক্ত রক্ত বমি করার কারণে আসলে তাদের এই ঘটনায় মৃত্যু ঘটে। আরেকটি বিষয় যোগ করতে চাই, কক্সবাজার সমুদ্র সৈকতে আসলে গতকাল একজনের ডায়াবেটিক্স পয়েন্ট থেকে এক পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। ঠিক অল্প কিছুক্ষণ আগে সকাল নাগাদ একজন জেলের লাশ আসলে কক্সবাজার নাজিরাট টেক পয়েন্ট থেকে উদ্ধার করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এই পর্যন্ত আসলে পেচার দ্বীপে একজনের মৃত্যুর খবর পেয়েছি। গতকাল থেকে এই পর্যন্ত 24 ঘন্টায় জেলে সহ 5 জনের মৃত্যুর ঘটনা আমাদের মৃত্যুর ঘটনার খবর আসলে আমাদের কাছে আছে। যদিও সিসিএফ লাইফগার্ডের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যেন যারা সমুদ্রে নামছেন তারা যাতে সতর্কতা অবলম্বন করেন, যেহেতু সমুদ্র বেশ উত্তাল রয়েছে এই মুহূর্তে এবং সমুদ্রের পরিস্থিতি আসলে ভালো নয় এক কথায় বলতে গেলে, যার কারণে লাইফগার্ড কর্মীরা পর্যটকদেরকে বারবার আসলে সমুদ্রের গভীরে না যাওয়ার জন্য নির্দেশনা দিয়ে থাকলেও কিছু উৎসুক পর্যটক তারা আসলে সমুদ্রের গভীরে যান এবং সমুদ্রের গভীরে গিয়েই আসলে এই ধরনের মর্মান্তিক ঘটনার শিকার হচ্ছেন। এই মুহূর্তে তদন্তকারী কর্মকর্তারাও এখানে আসলে এসেছেন। পুলিশের একটি দল এখানে লাশ পরিদর্শনের জন্য, মর্গ পরিদর্শনের জন্য এখানে এসেছে আমরা দেখতে পাচ্ছি। যদিও টমটম চালিত অটো রিক্সার উপর বাবা ছেলের নিথর দেহটি এই মুহূর্তে আমরা পড়ে থাকতে দেখতে পাচ্ছি। এই নিথর দেহ দুটি কক্সবাজার যে লাশঘর রয়েছে, কক্সবাজার সদর হাসপাতালের লাশঘর, সেখানে এই মুহূর্তে স্থানান্তর করা হচ্ছে। সে ধরনের পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আসলে যারা নিহত হয়েছেন তাদের কোনো স্বজনকে আমরা এখানে দেখতে পাচ্ছি না। আমরা খবর পেয়েছি যে যারা তাদের সাথে বেড়াতে এসেছেন তারাও এখানে কক্সবাজার সমুদ্র সৈকতের আশেপাশে রয়েছেন এবং তাদের স্বজনদেরকে ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে এবং স্বজনরাও রাজশাহী থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। কক্সবাজার সদর হাসপাতালের মর্গ থেকে এটুকুই ছিল এখানকার সবশেষ।